প্রিয় ভাই আমার, আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিয়ের আগে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তো তার সাথে কিছুদিন সম্পর্ক রাখলাম, পরে বিয়ে করবো, হুজুর নিয়ত খালেস। নিয়ত বলে খালেস, নিয়ত হুজুর একদম খালেস, একদম খাঁটি নিয়ত কি, যে সম্পর্ক আগে করছি, কিছুদিন আমরা এমনি থাকবো, কিন্তু পরে তো হুজুর বিয়ে করে ঠিক করে ফেলবো, তওবা করে একদম ভালো হয়ে যাব। আমি বললাম ভাই, তওবা করে আপনি ভালো হয়ে যাবেন, আর বিয়ের আগের যে রিলেশন রাখবেন তার মানেটা বুঝেন। বিয়ের আগের অবৈধ সম্পর্কের পরে বিয়ে করার পরে সেই বিয়ে টিকবে কিনা সন্দেহ আছে। শতকরা 90 থেকে 95% ওই বিয়ে ভেঙে যায় যেই বিয়ের আগেই অবৈধ শারীরিক সম্পর্ক হয়। আপনার কাছে কথাটা অবাক লাগতে পারে, আমি আমার জীবনে অধিকাংশ যে তালাকগুলো ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এইরকম। কেন? বিয়ের আগে শারীরিক সম্পর্ক, অবৈধ রিলেশন করার পরে বিয়ে করছে। এখন বিয়ে করার পরে স্বামী স্ত্রীর সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। স্বামী চিন্তা করে আমার বউরে যে বাসায় রেখে আসলাম, একা ঘরে আছে, আমিও তো বিয়ের আগে সেই একা ঘরে থাকা অবস্থায় আমি গেছিলাম, এখন যে আমি বাহিরে, না জানি এই একা ঘরে আবার কে আসে, ওই যে সন্দেহ। কিছুক্ষণ পরে ফোন দিয়া, মোবাইল কই, ধরতে দেরি হইতেছে কেন, তাড়াতাড়ি ভিডিও কল দাও, ইন্টারনেট বন্ধ কেন, ভিডিও কল দাও, ডানে দেখাও, বামে দেখাও, বাথরুমে গিয়ে পর্যন্ত দেখাও। ওই যে ভিতরে পিট 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 করছে, সন্দেহ। আবার স্বামী হয়তো বাজারে আছে, দোকানে আছে, কাজে আছে, ব্যস্ততায় আছে, ওয়াইফ ফোন দিলে ধরতে পারে নাই। কি হয়েছে, এতক্ষণ ফোন দেই, কার লগে ছিলা তুমি, ফোন ধরো না কেন? ও যে ব্যস্ত ছিলাম। না, কিসের ব্যস্ত, তোমার আমি চিনি, তুমি তো সেই লোক, ওই যে 14 ফেব্রুয়ারি আসছিল আর আমার নিয়ে কোথায় গেছিল আমি চিনি তো, রাতে 10টা 11টায় আমার নিয়ে যে চটপটি আর ফুচকা খাইছো আমি তোমার চিনি। ওই যে সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? এখন খালি ভিডিও কল, ইন্টারনেট নাই, কোনো কথা আমি বুঝি না, ইন্টারনেট নাই কা, ইন্টারনেটের ব্যবস্থা করো, ভিডিও কল দেখাও, ডানে ঘুরাও, বামে ঘুরাও, উপরে দেখাও, নিচে দেখাও, বিভিন্ন জায়গায় খালি ঘুরায়, কয়দিন সহ্য করবে? শেষ পর্যন্ত তোরে তালাক, তোর আব্বারেও তালাক। কথা বলেন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। বিয়ের আগে অবৈধ রিলেশনের মাধ্যমে স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা এবং বিশ্বাস, সেটা নষ্ট হয়ে যায়। আর যেই সংসারে স্বামী স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে, বিশ্বাস থাকবে না, সেই সংসার টিকতে পারে না, টিকলেও সেই সংসারে শান্তি থাকবে না। আপনি আমার কথার বাস্তবতা মিলান, তারপর আপনি টের পাবেন। এবার আসেন, এবার বলে আচ্ছা হুজুর আগে যা ভুল করছি, এখন আমরা আগে ভুল করব, অন্যায় করব, মানে অবৈধ সম্পর্ক বা রিলেশন রাখবো, পরে বিয়ে করে হুজুর ঠিক হয়ে যাব। বিয়ে করে ঠিক হয়ে তওবা করলে আপনার গুনাহের মাফ হবে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। শুনুন, আপনার ওষুধ আছে, মলম, কেটে গেলে মলম দিলে জায়গাটা ভালো হয়ে যায়, আছে না এরকম? কেটে গেলে কাটার উপরে ব্যান্ডিজ আছে, ওয়ান টাইম ব্যান্ডিজ, একেবারে সংক্ষেপ, এটা দিলে কাটা শুকায় যাবে। তারপরে মলম আছে, ঔষধ আছে, এটা দিলে ভালো হয়ে যাবে। এখন ডাক্তার সাহেব আপনাকে বলছে ভাই এটা হলো কাটার ঔষধ, কাটার এই মলমটা যেখানে কেটে যাবে সেখানে লাগাই দিবেন, ভালো হয়ে যাবে। এই জন্য আপনি ছুরি একটা নিয়ে আইসা কিছুক্ষণ পরে এক কোপ দিবেন, আবার মলম লাগাবেন, আরেক কোপ দিবেন, আরে কাইটা গেলে অসুবিধা কি, মলম তো আছে, এই জন্য কাটবেন মলম লাগাবেন, কাটবেন মলম লাগাবেন। কে রাজি আছেন? সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়াটা খুব ভালো বুঝে, আখিরাতের ব্যাপার আসলে কে হুজুর কিচ্ছু বুঝি না, বাঙ্গাল আছিলাম, সোজা মানুষ, শব্দ হুজুরে গো, হুজুরে একটা একরকম কয়, এটা এমনে কয়, এটা এমনে কয়, শব্দ হুজুরে গো, আল্লাহ হুজুরের করে ধরেন আমরা সোজা আছিলাম, আমনে সোজা কেন? আমনে সোজা, আমনে গরুর গোশত, গরুর চামড়া আলাদা করে, হাড্ডি আলাদা করে, গরু জবাই করে, গোস্ত রান্না করে, চাপ দাঁত দিয়া চাবাইয়া খাইয়া বাথরুমে নিয়ে ফালাইতে পারেন, আমনে সোজা? আমনের ছেলে মেয়ে 5 থেকে 6টা হইছে, আমনে সোজা কেন? আপনি সোজা হইলে ছেলে মেয়ে 500টা কেমনে হইলো, এগুলো কেমনে পারলেন? আপনি সোজা চাই, দাঁড়ান তো দেখি সোজা কিনা। এটা হলো কথার কথা, কয় হুজুর আমরা সোজা, দুনিয়ার সব আমরা বুঝি। আরে ভাই, আপনি কেটে গেলে মলম আছে তাই বলে আপনি কাটতে রাজি হবেন না, কারণ এই কাটা থেকে ইনফেকশন হতে পারে, এই কাটা থেকে আরো রোগ বেড়ে যেতে পারে, মলমে ভালো নাও হতে পারে, আবার দাগ থেকে যেতে পারে। আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, অন্যায় করলে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে, যদি আল্লাহ ক্ষমা না করে, কথা বলেন, ক্ষমা চাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায়। এক যুবক, কষ্ট হচ্ছে ছেড়ে দেই নাকি? মাশাআল্লাহ, এক যুবক
যুবক বয়সে মুখে দাঁড়িয়ে রাখছে। আগে কলেজে যেত, বিভিন্ন সাথে রিলেশন ছিল, একদম সবগুলো নাম্বার ব্লক করে দিয়ে, হোয়াটসঅ্যাপ ইমো সব ব্লক করে সব শেষ। কয়েকদিন গিয়ে তাবলিগে গিয়ে একটু ভালো হয়ে এসে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছে। কয়দিন মানুষ, এলাকার মানুষ দেখেন 40 দিনের জন্য গেছে, 40 দিন পরে আসছে, আসার পরে লোকটা পুরো চেঞ্জ, হয় না এরকম? মাশাআল্লাহ একেবারে পুরো চেঞ্জ। এখন তার সাথে একটা মেয়ের রিলেশন ছিল, মেয়েটার বাসা হইলো নদীর ওই পাশে আর তার হলো এই পাশে। মাঝে মধ্যে আপনার হচ্ছে ওই যে কেলা গাছের খোল আছে না, খোলের মধ্যে চিঠি দিয়া এই পাশ থেকে ওই পাশে চিঠি পাঠাইতো। এটা আবার পোলাপাইন কবে যে তাহলে শিখছি, এটা আবার শিখে ফেলবে, আরেক বিপদ। হ্যাঁ, অন্যদিন এদিকে তাহলে ঠিক আছে, খাল আছে, আচ্ছা মাশাআল্লাহ। তো এই পাশ থেকে ওই পাশে মানে এভাবে রিলেশন ছিল। তো একদিন মেয়েটা নদী পুকুরের ওই পাশ থেকে তাকে ধমক দিয়ে বলতেছে, হুজুর হইছে, আছে না এরকম, মানে একটু ভালো হয়ে আসলে নাক ভেটকায়, চোখ ভেটকায়, তিরস্কার করে। অনেক ফ্রেন্ড আছে তিরস্কার করে, হাতের লগে কথা কইছা বইচ্ছা হাতে অন হুজুর হইছে, এইভাবে তিরস্কার করে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন ধমকি আছে, কঠিন ধমক আছে। শোনো, তোমার তিরস্কারে যদি দাড়ি রাখা ছেলেটা দাড়ি কেটে ফেলে, নামাজ পড়া ছেলেটা নামাজ ছেড়ে দেয়, তোমার তিরস্কারে পড়ে যদি এই লোকটা দিন থেকে ফিরে আসে, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ছাড়বে না, দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তোমাকে ধ্বংস করবে। মুসলিম শরীফের হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কোন মুসলমানের জন্য মারা যেমন হারাম, রক্তাক্ত করা যেমন হারাম, তার সম্পদ খাওয়া যেমন অন্যায়ভাবে হারাম, তাকে তিরস্কার করাও হারাম। সে দ্বীনের পথে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও আর উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না, দিন থেকে সরাইয়া দিও না। শোনো, তো তিরস্কার করছে। সেই দিন কলার বলকে করে চিঠি দিছে আমার কাছে, এখন হুজুর হইছে। আবার বলে তিরস্কার করে, আবার চিল্লায় বলতেছে, এখন হুজুর হইছে, আমি সব বইলা দিমু তো সবাই রে। ব্ল্যাকমেল বুঝেন না? আপনারা বুঝবেন না, পোলাপাইন ঠিকই বুঝছে, কারণ এগুলো কতগুলো যে ব্ল্যাকমেলের শিকার হয়েছে তার ঠিক নেই। ওই যে আছে তো 8-10 জন, এখন 8-10 জনের মধ্যে একটা আরেকটারে বলে যায় বেশি কথা জগৎ, তোমার আমি চিনি, তোমার ওটা কিন্তু বইলা দিমু, এই মানে সবগুলো তো কাছাকাছি। এইভাবে ব্ল্যাকমেল করে, ভালো হতে গেলে ব্ল্যাকমেল করে। আরেকটা ব্ল্যাকমেলের সুরত হলো, ছেলে ভালো হয়ে যাচ্ছে, মেয়েটা ভালো হয়ে যাচ্ছে, বলছে যে আমি তোমার সাথে হারাম রিলেশন রাখবো না, ছেলে তখনই বলে খবরদার, আমি কিন্তু কলা গাছের লগে ফাঁসি দিব, কচু গাছের লগে ফাঁসি দিব, মানে ফাঁসি দিবে। এটা একটা ব্ল্যাকমেল, মানে আমি ফাঁসিতে ঝুলমু, আমি বিষ খামু, খবরদার তোরেও ফাঁসামু, আমিও ফাঁসবো। এভাবে ব্ল্যাকমেল করে। মেয়েরাও ব্ল্যাকমেল করে, যদি তুমি আমার সাথে সম্পর্ক না রাখো, বিয়ে না করো, আমি সবাইরে জানাই দিব আর আমি নিজে ফাঁসিতে ঝুলবো। ব্ল্যাকমেল। তো বলছি যে আমি সবাইরে জানাই দিব। এরপরে শেষে প্রশ্ন করছে যে বুড়া বয়সের কাম এই পোলাফাইন বয়সে শুরু করছে। তিরস্কার করে বলছে, বুড়া বয়সের কাম তুমি এখন শুরু করছো কেন? করতা, তুমি দাঁড়িয়ে রাখতা, তুমি নামাজ পড়তে পরে করতা, কিন্তু এখনই শুরু করছো গা, এটা তো বুড়া বয়সের কাম। যুবকটা তখন নিচের দিকে তাকিয়ে জবাব দিল, শোনো, বুড়া বয়সের কাম যৌবনকালে এই জন্য শুরু করেছি, কারণ বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আমি যে বুড়া কাল পাবো তার কোনো গ্যারান্টি না। এই যৌবনকাল হারিয়ে গেলে আফসোস শেষ থাকবে না। এখন অনেক মুরব্বী মন চায় নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়বে, কিন্তু পারে না, অজু রাখতে পারে না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। হুজুর মন চায় দাঁড়াইয়া দীর্ঘ লম্বা সময় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, পারি না হুজুর ঘুম থেকে উঠতে পারি না, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, রোগের শেষ নাই। বুড়া বয়সে ইবাদত করার জন্য যে শক্তি সামর্থ্য সেটা পাওয়া যায় না। যৌবনকাল এখনো শক্তি সামর্থ্য থাকতে ইবাদত করেন, বুড়া বয়সে না পারলেও যৌবনকালে যেই পরিমাণে ইবাদত করবেন, বুড়া বয়সে না পারলেও যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইয়ের, আবার অস্থিরতায় গা ভাসিয়ে না দিয়ে আসুন আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমাদের ভাইয়েরা কিছু প্রশ্ন দিয়েছেন, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এক একটি প্রশ্ন এক একটা ওয়াজ, কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। আপনাদের মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য যথেষ্ট কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা কেউ দান করতে চান, দান করবেন এখন অথবা পরে। মাদ্রাসাগুলো চলে আসলে কালেকশনের টাকা দিয়ে, তো এই জন্য মাদ্রাসার জন্য আপনারা সবসময় দান করবেন। এখন যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমি কিছু প্রশ্নের উত্তর দেই, সেগুলো শেষ করে এরপর আপনাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা?
অপবিত্র অবস্থায় অনেক সময় স্ত্রীর সহবাসের কারণে হতে পারে অথবা স্বপ্নদোষের কারণে হতে পারে আমরা অপবিত্র হয়ে গেছি। এখন আপনি গোসল করতে গেলে হয়তোবা সাহারি খাওয়ার সময় পাবেন না, ঠিক কিনা? তো আমরা তখন কি করতে পারি? এই অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি সাহারি খান তাহলে আপনার সাহারি হবে কিনা, রোজা হবে কিনা? উত্তর হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেলেও সাহারি খাওয়া যাবে এবং রোজা হয়ে যাবে। রোজা না হওয়ার কোনো কারণ এরকম নাই। তবে নামাজের জন্য হচ্ছে পবিত্র হওয়া শর্ত। নামাজ যে আপনি পড়বেন ওই নামাজের জন্য আপনার পবিত্র হওয়া শর্ত, কিন্তু সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়। সময় যদি থাকে তাহলে অবশ্যই খাওয়ার আগে পবিত্র হওয়া উচিত। আর একান্ত যদি আপনি গোসল করতে নাও পারেন তাহলে অন্তত কমপক্ষে অজু করে হলেও, হাত মুখ ধুয়ে অজু করে হলেও আপনি খাবার খাবেন, সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নিতে হবে। অনেক সময় আমরা রোজাও রাখি না, নামাজও পড়ি না। কেন? নাম্বার ওয়ান, আমরা অনেকে বলি প্রচণ্ড ঠান্ডা চলতেছে, গায়ে জ্বর, গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে বা সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেছে। এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমি মরে যাব, অসুস্থতা বেড়ে যাবে, জ্বর উঠেছে, থাক, নামাজও থাক, রোজাও থাক, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এখানে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এখানে সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আপনি অজু করতে পারেন নাই, গোসল করতে পারছেন না পানি ঠান্ডা হওয়ার কারণে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পানি গরম করা যায় কিনা। যদি পানি গরম করারও কোনো ব্যবস্থা না থাকে তারপরেও গোসল ফরজ হয়েছে, এই অজুহাতে রোজা বাদ দিবেন, নামাজ বাদ দিবেন না, হবে না। আপনি পানি ব্যবহার করতে না পারলেও সেই ক্ষেত্রে তায়াম্মুম করবেন। তায়াম্মুম কিভাবে তায়াম্মুম করবেন? তায়াম্মুমের নিয়ত করবেন। পবিত্র মাটি বা মাটি জাতীয় কিছুর মধ্যে দুই হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, ফু দিবেন, মুখ মাসে করবেন, আবার হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, মুছে দিবেন, এরপরে হাত মুছে দিবেন, ব্যাস শেষ, আপনার তায়াম্মুম হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে কি করবেন? প্রথমে নিয়ত করবেন, বিসমিল্লাহ বলে দুই হাত মাটিতে মারবেন, মুখ মাসে করবেন আর দুই হাত মাসে করবেন, আপনার তায়াম্মুম হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে, রোজা তো হবেই, নামাজও হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি? এখন বাঙালি তো আবার সুযোগ সন্ধানী, হুজুর পাইছি তাইলে সুযোগ, ধুমসে তায়াম্মুমের উপরে চালাবো, কে যাবে এই ঠান্ডার মধ্যে পানি গরম করতে? দরকার নাই, তায়াম্মুম আছে তো, সারাই ফেলবো। না না, এই সুযোগ নেই। পানি গরম করার ব্যবস্থা যদি না থাকে অথবা পানি ব্যবহার করতে গেলে আপনার রোগ খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তখন এই তায়াম্মুমের মাসআলা খবরদার। সবাই সাথে চালাকি চললেও আল্লাহর সাথে চালাকি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাওয়াতুন খাদ্দাব, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলো হবে বাটপার। কি পার? আরো জোরে, সেই বাটপারের যুগ চলছে। এজন্য আমরা খালি সুযোগ পাইলে বাটপারি করার চেষ্টা করি। ইহুদিদেরকে আল্লাহ নিষেধ করেছেন, খবরদার, শনিবারে মাছ শিকার করা যাবে না, শনিবারে মাছ শিকার করা যাবে না। এখন মাছকে আবার অর্ডার করেছেন আল্লাহ যে শনিবার আসলে একটু লাভঝাপ জোরে দিবা, তাইলেই তো পরীক্ষা হবে। সমুদ্রের পাড়ে, নদীর কিনারায় মাছ যেন একটু বেশি থাকে। একদিকে নিষেধ আর একদিকে মাছের লোভ। এখন ইহুদিরা শয়তান নাম্বার ওয়ান চালাকি করতেছে। কি চালাকিটা? হলো যে শনিবার ওরা মাছ মারে না, শনিবারে গিয়ে চালাকি করে করে মাছ আটকায় রাখে, রবিবারে গিয়ে নিয়ে আসে। এখন নবী এবং মুসলমানরা বলছে, কিরে শনিবারে তো মাছ শিকার করতে নিষেধ করছে, তো তোমরা যে? আমরা শিকার করিনি, আমরা মাছ আটকাইয়ে না, আমরা তো শিকার করি না। তো আল্লাহ যে নিষেধ করলেন মাছ শিকার করা নিষেধ, মানে তো আটকানিও নিষেধ না, আমরা খালি আটকায় রাখি, শনিবারে আটকায়, রবিবারে এনে খায়। এই চালাকি করার কারণে আল্লাহ তাআলা কুনুকিরাদাতান খাসিন, সবগুলোকে একসাথে বানরে পরিণত করেছেন। বানরে চালাকি সবার সাথে চলে, আল্লাহর সাথে চালাকি চলবে। কাজেই আপনি আপনার মনের অবস্থানটা পৃথিবীর কেউ না বুঝতে আপনার মনের ভাষা আল্লাহ বুঝেন। কাজে সব জায়গায় চালাকি করা যাবে না। যদি এরকম রোগ বেড়ে যাওয়ার ব্যবস্থা থাকে, পানি গরম করার ব্যবস্থা না থাকে, অথবা পানি পাওয়া না যায়, তখন এই তায়াম্মুমের মাসালা তায়াম্মুম করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, রোজা রেখে দিনের বেলায় হাতের নিচের লোম, হাতের নিচের মানে বগলের নিচের লোম আর নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা? বগলের নিচের লোম তো আমাদের মাশাআল্লাহ কত বছর যে গেছে। সুনান ইবনে মাজাহ হাদিস আছে, খামসুম মিনাল ফিতরা,
5টি ফিতরাতি সুন্নত আছে। 1 তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আঙ্গুলের নখ কেটে সমান করে রাখবেন। নখ একটা বড় একটা ছোট, এটা মুসলমানের আদর্শ নয়। 2 নাতফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটবেন। কিসের 40 দিন? কত দিনসে গেছে। 2 হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে রাঙ্গামাটির জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যে এখানে আছে আল্লাহই ভালো জানে। নামাজের সেজদায় গেলে আর বগলের আশেপাশে সেজদা দেওয়া যায় না, মনে হয় যেন বাথরুমের পাশে কেউ সেজদা দিতে আছে। কথা ঠিক কিনা? এইরকম দুর্গন্ধ বের হয়। এই জন্য 40 দিন আগে বগলের নিচের পশম কাটবেন। 3 নম্বর ফিতরাতি সুন্নত আল ইস্তিদাদ, নাভির নিচের পশম 40 দিন আগে কাটবেন। 4 আল ইখতিতান, মুসলমানি করানো। 5 আরেকটি হচ্ছে কসরু শারিব, মোষ কেটে ছোট করে রাখা। তো এই মোষ কাটা বা নখ কাটা অথবা বগলের নিচের পশম কাটা যে প্রশ্নটি এসেছে, এগুলো রোজা রাখা অবস্থায় করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে রোজা রেখে নখ কাটা যায়, বগলের নিচের পশম কাটা যায় এবং নাভির নিচের পশম কাটা যায়, হাতে পায়ের নখ কাটা যায়, চুল কাটা যায়, অসুবিধা নেই। তবে সতর্ক থাকতে হবে যেন কেটে না যায়। বাকি এগুলো কাটার কোনো নিষেধাজ্ঞা নেই, এগুলো কাটা যাবে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, সাহারি না খেয়ে শুধু পানি খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? সাহারি না খেয়ে সাহারি না খেয়ে অথবা শুধু পানি খেয়ে, কেউ যদি সাহারি খায় নাই, অনেক সময় এরকম হয়, কেউ ভাই রোজা রাখো নাই কেন? ভাই গতকালকে উঠতে পারি নাই। তো উঠতে না পারলে কি হয়েছে? যদি রাতে ঘুমানোর সময় আপনি সাহারি খেয়ে রোজা রাখবেন, নিয়ত করে ঘুমান, কোনো কারণে সাহারি খেতে না পারেন, তারপরে রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। অথবা শুধু যদি পানি বা যেটাই আপনি খান, খেলেও রোজা হবে, না খেলেও রোজা হবে। বাকি সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। এই আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর, আমাদের রোজা আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। একেবারে ছেড়ে দেওয়া, ও একবারে খাই ঘুমাই যামু, কতক্ষণে 10টা বাজে 11টা বাজে খাই, খেয়ে একবারে ঘুমিয়ে যায় না, এটা উচিত নয়। সাহারি খাওয়ার সুন্নাহ হচ্ছে শেষ রাতে। কোন রাতে? শেষ রাতে সাহারি খাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কোনোদিন উঠতে না পারলে রোজা রেখে দিবেন, রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রোজা রাখার জন্য আমাদের মা বোনেরা যেটা করেন সেটা হলো, রমজান মাস পার হয়ে গেলে তখন একা একা রোজা রাখার একটু কষ্টকর। এই জন্য অনেক মহিলা যে রমজান মাসে যেহেতু তুমি মাফ করবেন মাসিক হয়, পিরিয়ড হয় অথবা মেন্স হয়, তো তখন ওই মেন্সটা বন্ধ করার জন্য ঔষধ পাওয়া যায় ফার্মেসিতে। এই ওষুধ খেয়ে এটা বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে, যদি কেউ মাসিক বা মেন্স বন্ধ করার জন্য, পিরিয়ড বন্ধ করার জন্য ঔষধ খেয়ে রোজা রাখে, রোজা হয়ে যাবে, তবে এটা উচিত নয়, উত্তম নয়। যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, সে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে, কিন্তু এটা উচিত হবে না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আপনার মাঝে আল্লাহ দিয়েছেন। এই সময়গুলোতে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন, আপনি এই সময় রোজা না রেখে পরবর্তীতে আপনি রোজা রাখবেন। কাজেই ওই নিয়মের উপরেই থাকা উচিত। ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা উচিত নয়। বাকি একান্ত কেউ কোনো প্রয়োজনে যদিও পিরিয়ড বন্ধ করে ওষুধ খেয়ে রোজা রাখে, তার রোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। জি, কথা বলবেন, বলেন।